মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই সকাল সকাল দোকান আছে, তাড়াতাড়ি রান্নার দিকেও চলে এসেছি। তা আসো দেখতে কী কী আজকে রান্না করি। এই দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি আমাদের ঘরের জন্য। আর এই যে মাছ করব দেখে 4 পিস মাছ আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে টমেটো কেটে নিয়েছি, আদাটা ঘষে নেব। আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আজকে হচ্ছে টমেটো দিয়ে ঝাল করব। তার সাথে দেবো ধনেপাতা, তা মাছের ঝাল হবে ঘরের জন্য। আর দোকানের জন্য হবে ছোলার ডাল। এই দেখো আলু কেটে নিয়েছি ছোলার ডালের। আর এই যে ভাজা হবে, অল্প করে ভাজা কেটেছি আজকে। আলু আর হচ্ছে পটল কুচিয়ে নিয়েছি, ভাজা হবে। আর এইদিকে ভাত আমার হয়ে গেছে, এই দেখো। আর এটা ছোলার ডালের হচ্ছে মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আছে, জিরের গুঁড়ো দেবো, দিয়ে পেস্ট করে নেবো একবারে। তা তোমার দাদা ভাইয়ের আটা ময়দা, মানে ময়দা না, আজকে শুধু আটা, আজকে শুধু প্লেন আটা মাখা হয়েছে। কেননা গরম যা পড়ছে, এই বৃষ্টি এই গরম, প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে না। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। পটল ভাজাটা আমি নামিয়ে নিলাম, এখন আমি মাছটা ভেজে নেব। তা এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছটা ঝাল করবো আজকে। পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম, আলাদা আবার তেলটা ছড়ালাম না, ভাজবো যেহেতু তাই ভেজেই নিলাম। এই দেখো মাছগুলো উল্টে পাল্টিয়ে দিলাম, তো ভাজা হয়ে এসছে, এখন উঠিয়ে দেবো। এই বাটিটার মধ্যেই এখন উঠিয়ে রাখবো। তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ হচ্ছে মশলা, টমেটো মশলা, আর এই যে আদা সব রেডি করে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কালো জিরে। আর এই যে মাছটা ভেজে তুলে রেখেছি, এখন আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও একসাথেই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, এটা একটু লাল লাল করে একটু ভেজে নেব। আর এদিকে গরম জল বসিয়েছি, ঢ্যাকমে ঢালবো। হ্যাঁ, কয়দিন ধরে আটকা রয়েছে না, নাহলে গন্ধ হয়, গরম জল না দিলে হয় না। তাই এইদিকে পেঁয়াজটা ততক্ষণে মজুক একটু, আমি একটু নুনও দিয়ে দেবো, তাহলে মজে যাবে সুন্দর করে। তো দেখো আন্দাজ করে এইটুকু নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিলাম যাতে আর নুনটা দিতে না লাগে, একবারে মজে যাক। পেঁয়াজটা দিলে মজে যাবে, পেঁয়াজে নুনটা দিলে মজে যাবে, তার জন্য দিয়ে দিলাম। তো ভাজা ভাজা হোক এটা। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সব এক এক করে মশলাগুলো দিয়ে কষাবো। তো দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা যেহেতু চিড়ে দিয়েছি, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে আদাটা আমি ঘষে রেখেছি, দিয়ে দিলাম আদা ঘষা। এভাবে মাছের ঝাল করলে না আমার ভালো লাগে। আর এই যে টমেটোগুলো সব কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম, সবকটাই দিয়ে দেবো। এই যে সবকটাই দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো, দেখো। তো দিয়ে দিলাম, সব মশলা দেওয়া কমপ্লিট। এখন আমি একটুখানি জল দেবো, দিয়ে কষাবো, অল্প জল দেবো, এই দেখো। তো দিয়ে দিলাম অল্প একটু জল, জল দিয়ে এখন কষাতে থাকবো। নুনটা যেহেতু দেওয়াই আছে, হ্যাঁ, কষিয়ে নিই। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, জল যেটুকু দিয়েছিলাম কষানো হয়ে এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, একদম গা মাখা হবে। তাই যে মগের থেকে জল নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম, অল্প দেবো, হয়ে গেছে, আর দেবো না। এই দেখো এখনো এতটা জল রয়েছে, দেবো না এতটা, একদম মাখা মাখা হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ছোলার ডালটা বসিয়ে দেবো। ছোলার ডালের আলুটা এই যে কেটে দিয়েছি, তোমার দাদাভাই সব ধুয়ে ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো সবকটাই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, সবকটাই দিয়ে দিয়েছি ভাজা মাছ, বাটিটা রেখে দিলাম। আর এই যে পটল ভাজা আমাদের ঘরের জন্য, মাছের ঝাল আর পটল ভাজা। আবার যেহেতু বিকালে আজকে থাকবো না, ওই জন্য অল্প করেই রান্না করেছি। 4 পিসই করলাম, কারণ ছেলে যেহেতু স্কুল ছুটি, ও এখন একটা খাবে সকালে, আর দুপুরে একটা খাবে, তাহলেই শেষ হয়ে যাবে। তাই এগুলো ফুটুক, ততক্ষণে এটার আমি রেডি করি। 5 ফোড়ন লাগবে, আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো বের করে নিই, সব মিটকেসের ভিতরে রয়েছে। এই যে
মাছের ঝালটা হয়ে এসছে। আর এই যে ধনেপাতা আমি ধুয়ে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। ধনেপাতা দিলে টেস্টটা বেশি লাগবে। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, আর এই যে পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা বের করতে হবে, শুকনো লঙ্কাটা বের করা হয়নি। এক এক করে করছি, জানো না, তাড়াহুড়া লেগে যায়। মাছটা ততক্ষণ একটু নাড়া দিয়ে দিই। একদম গা মাখা শুকনো শুকনো হবে, শুকনো শুকনো গা মাখা হবে মাছটা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো পাঁচফোড়নটাও। এই যে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর ছোলার ডাল তো এই যে প্রেশার কুকারে সিদ্ধ করা। মাছটাও হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেবো। বুঝেছো, গ্যাসটা অফ করে দেবো এখন। দেখো পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিলাম এখন। আর এদিকে আমি মাছটা, গ্যাসটা নিভিয়ে দিলাম। মাছ হয়ে গেছে, ততক্ষণে এবার আলুটা ভেজে নেব। আমার আবার লাগবে খুন্তি, এই যে খুন্তি নিয়ে নিলাম। খুন্তিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিই, ততক্ষণ মশলাটা একটু পেস্ট করে নিই। মশলা বলতে এই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, এর মধ্যে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। তো জিরে গুঁড়ো তো এখানেই রয়েছে, 1 চামচ দিয়ে দিই। একবারে এইভাবে নিয়ে গুঁড়ো করে নেব। এই যে আর একটুখানি দেবো, যেহেতু অনেকটাই ডাল। এই যে আর এইটুকু দিলাম, বুঝেছো। ততক্ষণ আমি পেস্ট করে নিই। আমি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, আর এই যে পটল ভাজা সব এখন আমি ঘরে এগুলো নিয়ে যাব। আর এটা তো আলুটা ভাজা হচ্ছে, আর এই যে কড়াইটা ধুয়ে মুছে নিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে ভাজাটাও বসিয়ে দেবো, পটল আর আলু কুচনো। তাই এর মধ্যে দেবো কালো জিরা ফোড়ন, আর কিচ্ছু না। তা ততক্ষণে তেলটা গরম হোক, আর এটা একটু ভাজা ভাজা হোক, লাল লাল হোক আলুটা। এগুলো আমি এখন ঘরে নিয়ে রেখে আসি। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা রেডি করব। রেডি হয়ে গেছে, মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে হচ্ছে লঙ্কা, টমেটো, জিরে, আদা সব দেওয়া। এখন আমি কষিয়ে নেব। নুন হলুদ টলুদ সব দিয়ে দেবো। হলুদটা আগে দিয়ে দিই, এই যে হলুদটাও দিয়ে দিলাম, আর একটু লাগবে, এই যে দিয়ে দিলাম। আর এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর নুনটা আমি আন্দাজ করে দেবো, এই যে নুন আন্দাজ করে নুনটাও দিয়ে দিলাম। একবারে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ঝামেলা শেষ। তো নাড়াচাড়া দিয়ে নেবো এখন। আর এদিকে তো পটল আলু ভাজাটা বসিয়েছি, কালো জিরা ফোড়ন মাখা হয়ে গেছে। আর এদিকে তোমার দাদা ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে গেছি পটল ভাজা আর মাছের ঝাল দিয়ে, তাই তো খাওয়া দাওয়া হচ্ছে। দোকানে যাবে যেহেতু তাড়াহুড়া। তার মধ্যে এই যে 14 বার বৃষ্টি নামছে আর রোদ, মানে অমাবস্যার মতন, অমাবস্যার মতন শুরু হয়ে গেছে। তো এই যে আলু পটল ভাজাটা হচ্ছে, আর এই যে এটা মশলাটা আমার কষানো হয়েই এসছে। তো এখন আমি আর একটুখানি কষিয়ে এই যে ছোলার ডালে গরম জল দেওয়া আছে দিয়ে দেবো। আজকে ডালটা একটু কমিয়ে এনেছি, যেহেতু ভাজা করেছি তার জন্য। দেখো কষানো একদম কমপ্লিট, এখন আমি ছোলার ডালগুলো ঢেলে দেবো। তো দিয়ে দিলাম, এটা ধুয়ে একটু জল দেব, দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া দিয়ে দেবো। তো এই দেখো ছোলার ডালটা হয়ে এসছে, এই যে দিয়ে দিলাম চিনি, আর দেবো একটু গরম মশলা, তাহলেই হয়ে যাবে। বুঝেছো, ছোলার ডাল কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর একটু ফুটলেই তারপরে এই যে গরম মশলা দিয়ে নামাবো। সানরাইজের শাহি গরম মশলা, তো এটাই হবে। ততক্ষণ গাটারটা রেখে দিলাম, আর সব গোছানো কমপ্লিট। এই দেখো ভাজাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম। আর এদিকে দুধ আর এই যে দোকানের মালপত্র সব আনা রেডি।
তোমার দাদাভাই সিলিন্ডার বাঁধেনি, এখনও বাঁধবে, গরম প্রচণ্ড। আর এই যে চা ভরে দিয়ে দিয়েছি একটাতে। আর এদিকে দেখো এই বিছনা টিছনাগুলো কোনো রকম গুছানো, আর এই নাইটিটা আজকে রাখলাম, ঠিক আছে। তো হাতায় কুচি দেওয়া নাইটিটা তা রেখে দিলাম। গরমে এই নাইটিগুলো পরতে ভালো লাগে, তার জন্য। সকালে চান পুজো কমপ্লিট। আর কালকে এগুলো এই যে পরে এসেছিলাম সব ধুয়েছি, তার মধ্যে মেঘলা মেঘলা, এই জামাটা ছাড়, সব ভিজার মধ্যে বসে রয়েছে। দেখো মেলে মেলে দিতে হবে, নাহলে বন্ধ হয়ে যাবে। তোমার দাদাভাইয়ের জামা প্যান্টগুলো সব ধুয়ে দিয়েছি, প্যান্টটাও বাইরে। কিন্তু বাইরে প্রচণ্ড মেঘলা মেঘলা, বৃষ্টিও হচ্ছে মাঝে সাঝে, ওই জন্য ঘরেই মেলে দিলাম।